দক্ষতার বিকল্প নেই। অ্যাবসলিউটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স। আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি, শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গি। Welcome to Next Gen Poultry Insights, a শরিয়াতুল্লাহ অ্যাগ্রো ইনিশিয়েটিভ। শেখার যেমন শেষ নেই, তেমনি জানারও কোনো শেষ নেই, কারণ অজানাকে জানার মধ্য দিয়েই শুরু হয় নতুন কিছু জানার আগ্রহ ও চর্চা। ঠিক তেমনি লেয়ার ফার্ম নিয়ে আলোচনা করতে গেলেও প্রতিবার নতুন কিছু জানার তাড়না ফিরে আসে। একটি বিষয়কে যত গভীরভাবে বিশ্লেষণ করা যায়, ততই তার ভেতর থেকে বেরিয়ে আসে আরও নতুন নতুন দিক। তাই একই আলোচনা বারবার হওয়াটা অপ্রয়োজনীয় নয়, বরং প্রতিটি আলোচনায় আমাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। আর প্রতিবারের আলোচনায় কোনো না কোনো নতুন বিষয় যুক্ত থাকেই। যেমন গাট হেলথ নিয়ে আগে আলোচনা হয়েছে, তবু আবার মনে হচ্ছে বিষয়টি নিয়ে আরও আলোচনা প্রয়োজন। কারণ যতই আলোচনা করছি ততই বুঝতে পারছি গাট হেলথ শুধু একটি বিষয় নয়, বরং পুরো খামারের পারফরম্যান্স, রোগ প্রতিরোধ, উৎপাদন এবং লাভ লোকসানের সাথে সরাসরি জড়িত একটি ভিত্তি। তাই আজকে আমরা গাট হেলথের বিভিন্ন আলোচনার মিলিত একটি কেন্দ্রীয় চক্র নিয়ে কথা বলবো। কিভাবে ধাপে ধাপে গাটের সমস্যা তৈরি হয় এবং সেই সমস্যাগুলো আমাদের খামারে কী ধরনের প্রভাব ফেলে। তাই এতক্ষণ ধরে কিছু কথা বললাম, যদি আপনাদের মূল্যবান সময়ের কিছুটা নিয়ে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করি। আমরা অনেক সময় খামারে কিছু সাধারণ সমস্যা দেখি। ফিড ঠিক আছে, কিন্তু কাঙ্ক্ষিত গ্রোথ আসছে না, এফসিআর খারাপ হয়ে যাচ্ছে, পাতলা পায়খানা কমছেই না, লিটার ভেজা থাকছে, ওষুধ ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল মিলছে না, ডিম উৎপাদন বা বডি ওয়েট প্রত্যাশা মতো হচ্ছে না। বেশিরভাগ সময় আমরা আলাদা আলাদা সমস্যা হিসেবে এগুলো দেখি, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই সমস্যাগুলোর পেছনে একটি সাধারণ কারণ কাজ করছে: গাটের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। গাটের সমস্যা সাধারণত একদিনে তৈরি হয় না, এটা ধীরে ধীরে একটি চক্রের মাধ্যমে তৈরি হয়। ফলে এটি এক ধাপ থেকে আরেক ধাপে অগ্রসর হতে হতে একটি ধারাবাহিক সমস্যায় পরিণত হয়। প্রতিটি ধাপ আগের সমস্যাকে আরও জটিল করে তোলে এবং পুরো প্রক্রিয়াটি একটি দুষ্ট চক্রের রূপ নেয়। আর এই দৃষ্টিকোণ থেকেই আমরা বলি, গাট সমস্যার একটি দুষ্ট চক্র রয়েছে, যা সাধারণত 4টি ধাপে এগোয়। প্রথম ধাপ, অন্ত্রে অপাচ্য খাবার জমে যাওয়া। দ্বিতীয় ধাপ, গাটের জীবাণুর ভারসাম্য নষ্ট হওয়া। তৃতীয় ধাপ, অন্ত্রে প্রদাহ ও ক্ষতি। চতুর্থ ধাপ, গাটের কার্যক্ষমতা কমে যাওয়া। প্রথম ধাপ, অন্ত্রে অপাচ্য খাবার জমে যাওয়া। যখন খাবার পুরোপুরি হজম হয় না, তখন তার একটি অংশ অন্ত্রে জমে থাকে। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে: নিম্নমানের কাঁচামাল, অতিরিক্ত বা অসম প্রোটিন, ফিড পরিবর্তনের চাপ, কক্সিডিওসিস সহ গাট ডিজিজ, টক্সিন বা ছত্রাক, দুর্বল হজম ক্ষমতা। এই অপাচ্য খাবার পরে ক্ষতিকর ব্যাকটেরিয়ার জন্য আদর্শ খাদ্যে পরিণত হয়, অর্থাৎ গাটের ভেতরে ধীরে ধীরে ক্ষতিকর পরিবেশ তৈরি হতে শুরু করে। দ্বিতীয় ধাপ, গাটের মাইক্রোফ্লোরার ভারসাম্য নষ্ট হওয়া। আমাদের আগের আলোচনাতেও বলেছিলাম, গাটে ভালো ও খারাপ দুই ধরনের ব্যাকটেরিয়াই থাকে। যখন অপাচ্য খাবার বাড়ে, তখন ক্ষতিকর জীবাণু দ্রুত বাড়তে শুরু করে, ফলে ভারসাম্য নষ্ট হয়। তখন দেখা দেয় পাতলা পায়খানা, দুর্গন্ধ, গ্যাস, ভেজা লিটার, হজম সমস্যা, এফসিআর খারাপ হওয়া। অনেক সময় বাইরে সমস্যা ছোট মনে হলেও ভেতরে ভেতরে গাটের পরিবেশ নষ্ট হতে থাকে। তৃতীয় ধাপ, অন্ত্রে প্রদাহ ও ক্ষতি। ক্ষতিকর জীবাণু শুধু সংখ্যায় বাড়ে না, তারা বিভিন্ন টক্সিনও তৈরি করে। এই টক্সিন অন্ত্রের দেওয়াল ক্ষতিগ্রস্ত করে, প্রদাহ সৃষ্টি করে, গাটের সুরক্ষা কমিয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে। ফলে মুরগি খাবার খেলেও তার পূর্ণ উপকার পায় না। এই পর্যায়ে অনেক খামারি বুঝতেই পারেন না যে সমস্যার মূল জায়গা গাটের ভেতরে। চতুর্থ ধাপ, গাটের কার্যক্ষমতা কমে যাওয়া। যখন অন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, তখন খাবার সঠিকভাবে হজম হয় না, পুষ্টি শোষণ কমে যায়, ওজন কমে আসে, ডিম উৎপাদন কমে, ওষুধের খরচ বাড়ে, মৃত্যুহারও বাড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আবার নতুন করে অপাচ্য খাবার জমতে শুরু করে এবং একই সমস্যা বারবার ফিরে আসে, মানে এটি একটি চলমান চক্রে পরিণত হয়। তাহলে আমাদের করণীয় কি? শুধু রোগ হলে ওষুধ দিলেই হবে না। গাট হেলথ ঠিক রাখতে হলে শুরু থেকেই সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন, যেমন ভালো মানের কাঁচামাল নির্বাচন, সঠিক ফিড ফর্মুলেশন, হজম ক্ষমতা বাড়ানো, গাটের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখা, পরিষ্কার পানি ও বায়োসিকিউরিটি নিশ্চিত করা, গাটে প্রদাহ কমানো, নিয়মিত পর্যবেক্ষণ করা। মনে রাখবেন, গাট ভালো থাকলে খাবারের সঠিক ব্যবহার হয়, রোগ কম হয়, উৎপাদন বাড়ে এবং খামার লাভজনক হয়।
আর গাট খারাপ হলে ভালো ফিড, ভালো মেডিসিন, ভালো ম্যানেজমেন্ট সবকিছুর ফলাফলই ধীরে ধীরে কমতে শুরু করে। সমাপনী কথা, গাট হেলথ কোনো ছোট বিষয় নয়, এটা পুরো খামারের ভিত। তাই সমস্যাকে শুধু চিকিৎসার দৃষ্টিতে না দেখে শুরু থেকেই গাটকে সুরক্ষিত রাখার দিকে গুরুত্ব দিতে হবে। কারণ সুস্থ গাট মানেই সুস্থ পাখি, আর সুস্থ পাখি সফল খামারের আসল শক্তি। প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন। খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা।